আজকাল কনসাস হয়েছে। এই ঠান্ডার মধ্যে মায়ের বিরিয়ানি নিয়ে চলে এসেছে। সত্যি বাইরে যা ঠান্ডা না, তাহলে বিছানা ছেড়ে বেরোবো এটা চিন্তা ভাবনা করাটাই আমার জন্য খুব দুষ্কর ব্যাপার। শীতকালে এগুলো ছেড়ে জাস্ট শীতটা কাটানোটা ইম্পসিবল। চলো কিচেনে কিন্তু আবার এসে গেছি, আবার সেই মার কিচেনে রান্না শুরু। অনেকদিন তোমরা আমাকে কিচেনে রান্না করতে দেখো, আর এই ঠান্ডার মধ্যে না একটু আগুনের সামনে দাঁড়ালে ভালোই লাগে। রান্না করলে কি এই গরমে তাপটা আসে তো আগুনের, বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। এদিকে আজকে সকাল সকাল লাউ বসিয়ে দিয়েছে এখানে, আর বাবা এনেছে আজকে এই যে পেটি। বাবা মাছের জলগুলো পুরো ঘরের মধ্যে পড়লো, মা দেখলে যা দেবে না আমাকে। এই পেটির মাছগুলো এনেছে, এগুলো আজকে ভাজা হবে, আর সাথে এনেছে চিংড়ি মাছ। আর আমি ভেবেছি চিংড়ি মাছটা আজকে ওই কুমড়ো পাতা কুচি কুচি করে কেটে এর ভেতরে দিয়ে রান্না করবো, মানে পাতার ভেতরে না, পাতার পাতা ওই সর্ষে পোস্ত দিয়ে এর ভেতরে করে। এর আগে একদিন মাম্মা আমরা ওখানে বলছিল এইভাবে খেতে নাকি ভালো হয়। এবার আমি জানি না এখানে চিংড়ি মাছ আদৌ, মানে চিংড়ি মাছ বলছি কুমড়ো পাতা আদৌ আছে নাকি, সেটা আগে দেখতে হবে। কারণ আপনার বাড়িতে তো জমিতে গেলেই পাওয়া যায়, আমি দেখে গেছিলাম কুমড়ো ফুল কুমড়ো গাছ সবই আছে। এবার সেটাই দেখার পালা আছে যে কুমড়ো গাছ আদৌ আছে নাকি, আর কুমড়ো পাতা আদৌ পাবো নাকি। তো কিছু চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না হবে, আর হবে আজকের মেনুতে ভাত তো থেকে থাকে, আর হবে শীতের সমস্ত সবজি দিয়ে হবে পালং শাক। আমি পালং শাক এর আগে কখনো রান্না করিনি, তাহলে আজকে একটু চেষ্টা করে দেখবো যে কেমন হয় না হয় রান্না করে। যাই হোক, আজকে দুটো গ্যাসে মা বলেছে রান্না করতে, দুটো কড়াই নামিয়ে দিয়ে গেছে। একটা কড়াই এটা হবে, একটা গ্যাসে আরেকটা গ্যাসে চিংড়ি মাছগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো। লাউটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। আর আমার বাবা না আবার লাউ রান্না করলে বলে কি একটু ঘাটা ঘাটা টাইপসের লাউ খেতে পছন্দ করে। সব সময় লাউ রান্না করলে আর বলবে আমার মায়ের মতো লাউ তোমরা কেউ রান্না করতে পারো না। কারণ মাম্মার হাতের রান্না সেটা তো আলাদাই ব্যাপার, মাম্মার হাতে সেই রান্নার স্বাদ আমরা কেউ কখনো আনতে পারবো না। তবে বাবা কখনো কখনো বলে আমার মেয়েটা কিছুটা হলেও আমার মার মতন রান্না শিখেছে। মাম্মাকে যদিও খাওয়াতাম যখন, মাম্মা আমার রান্নার প্রশংসাই করতো। তবে ওই যে নাতনি বলে কথা, একটু তো প্রশংসা করতে হয়, সেই জন্যই হয়তো করতো। এখন থাকলে হয়তো আরেকটু ভালো করে মাম্মাকে রান্না করে খাওয়াতে পারতাম, এটাই আমার দুর্ভাগ্য। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তোমরা তো জানোই আমি চিংড়ি মাছ একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে দিই, তার কারণ তাহলে পুরো লাউটার মধ্যে চিংড়ি মাছটা পড়ে তো মুখে, খেতে খুব ভালো লাগে। আমার আবার এইভাবে লাউটা খেতে খুব ভালো লাগে। আজকে লাউটা যদিও কম, অল্প একটু, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিই। আর আজকে মাছ রান্না হবে না, শুধু চিংড়ি মাছটাই রান্না হবে, আর তরকারিটা রান্না হবে এই যে বাবা মনে হয় ইলিশ মাছ এনেছিল কোনোদিনও, এই ইলিশ মাছের মাথাটা রয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকটা রান্না হবে। তবে একটা জিনিস কি জানো তো, মাছগুলো এখন রান্না করতে হবে না, কারণ ঠান্ডার মধ্যে তো ভেজে রাখলে ভালো লাগবে না, একটু গরম গরম খাওয়ার সময় মা ভেজে দেবে। ডাল আছে, কালকে যে ডাল রান্না করেছিল সবটা শেষ হয়নি, আমি মাকে বললাম তুমি রেখে দাও, একটু গরম করে ওই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, ওই আলাদাই লাগবে। আর আমি না খুব বেশি সবজি দিয়ে খেতে পারি না, আমার একটু অল্প একটা দুটো সবজি হতে হবে, আমার ভালো লাগে খেতে। আমি খুব বেশি সবজি দিয়ে খেতে পারি না, আর মোটামুটি সব রকম সবজি যা যা আমার খাওয়া সেটা খাই। ওই পাতা মানে বাটাটা আমি খুব ভালো খাই, মানে হয় না যে লাউ পাতা ডাটা, এই ডাটা ব্যাপারটা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। আর না খাওয়ার মধ্যে শুধু কুমড়োটা খাই না, এটা আমার খুব অপছন্দের। এদিকে যে শিল্পী রানীর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শিল্পী রানী এখনই এসে হাত ডাক দেবে। অ্যাজ ইউজুয়াল চলে এসেছে, আর মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে আজকে রান্না বান্না। এদিকে আমার লাউ রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর মা গিয়ে একটু কুমড়ো পাতা নিয়েও এসেছে। আমাদের বাড়িতে বললাম না সব রকম কিছু অ্যাভেলেবেল থাকে, তো এখন এখানে ওই পালং শাকটাকে বসিয়ে দিয়েছি, যে বসিয়ে দিইনি এখনো দিচ্ছি। সব রকম সবজি দিয়ে পালং শাকটা হবে, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে এর মধ্যে, যেটা আমি দিয়ে থাকি আর কি, সেটা তো তোমরা জানোই। আর মাছের মাথাটাকে, যে ওই মাছের মাথাটা দিয়ে রান্না হবে বলেছিলাম, সেই মাছের মাথাটা অলরেডি দেখাই, অলরেডি আগের থেকে ভেজে রেখে দিয়েছি। ব্যাস, মা বলছে এর মধ্যেই দিয়ে দেয়, না এর মধ্যে দেবো না, এর মধ্যে দিলে ভালো লাগে না, আগে মাছের মাথাটা ভেজে তুলে নিই,
তারপরে না হয় দেওয়া যাবে না। সবজিগুলো মজলে না সব সবজি দিতে পারবো না, এটা হয়ে গেছে একটা সমস্যার ব্যাপার। হ্যাঁ বড়ই তো করে। আর মা ওইদিকে আমার জন্য ছাড়াচ্ছে হচ্ছে বেদানা। বেদানা আমি শুনলাম জানো তো, একটুখানি ইউটিউব ঘেটে সমস্ত কিছু ঘেটে দেখলাম, বেদানাটা যদি তুমি সকালবেলা খেতে পারো তাহলে বেদানাটা নাকি এখানে তো অনেক ক্যালোরি কম থাকে, তাতে কি হয় ওয়েট লসের ব্যাপারেও অনেকটা হেল্প করে বেদানা। তাই জন্য ভাবলাম, তবে হ্যাঁ এভরিডে বেদানা খাওয়ার দরকার পড়ে না, বা যাদের অ্যানিমিয়া আছে, শুকলে যাচ্ছি, তাদের জন্য তো বেদানা ভালোই, একটু রক্তের ব্যাপারেও কাজ করে, সেটা তো জানোই, সাইন্টিফিক রিজন তো কিছু থাকে। তবে ওয়েট লসেও হেল্প করে। সপ্তাহে 2-3 দিন খেলেই এনাফ, মানে 3 দিন রোজ খাওয়ার দরকার নেই, সপ্তাহে 3 দিনে এনাফ হয়ে যায়। এবার এটাকে একটুখানি ঢেকে দেবো। সব দেওয়া যাবে হ্যাঁ একদম কুচিয়ে, মানে শাক যেমন কোচাও তার থেকেও বেশি কুচাতে হবে। চিংড়ি মাছটা একটু অন্যরকম স্টাইলে রান্না করবে ভেবেছি। দেখো মা তো জিরি জিরি করতে এক্সপার্ট, সেটা তো জানোই। আর বলেছিলাম না, এটা কে ভাই, তুই জঙ্গলের মধ্যে ঢুকিস না রে। আর এই দেখো কুচি কুচি করে এটা কেটেই দিয়েছে, আর তো কুচালে ভালো হয়। এটা একদম শাক যে কুচায় তার থেকেও কুচাতে হয়, মা অনেক বেশি কুচায়, তারপরেও মা একদম গ্রাইন্ডারের মতন গ্রাইন্ড করতে পারে হাত দিয়ে, কিন্তু তার থেকেও একটু কুচাতে হবে আজকে। আর এই যে বেদানা মা অলরেডি দিয়ে দিয়েছে। আমার না জুস খেতে ভালো লাগে, আমার চিবিয়ে কোনো কিছু খেতে ভালো লাগে। উপায় নেই, তিতো লাগছে একটু দিয়ে যা ভাই প্লিজ। বাবা এতগুলো দেখি রাখো, আমি কষ্ট করে পেয়েছি আর হলুদ গাছ লাগিয়ে দিয়ে এখান থেকে হয়ে যাবে আমাদের বাড়িতে। দুটো পুঁতে দিয়ে আসি না, দুটো পুঁতে দিয়ে আসি, এই ফুলগুলো হয়ে যাবে। আর কয়েকটা চল আমার ভাই এখন ডায়েট করছে, মা একটা সাইড দাও, ডায়েট করছে। হ্যাঁ আসছি। এই দেখো ভাই এই সামনের আমাদের বাগান থেকে এত হলুদ তুলে নিয়ে আসছে, ও আজকাল কনসিয়াস হয়েছে এখন না, জিম করছে তো তার জন্য। আমাকে কয়েকটা দিয়ে যা। নিয়ে নে না, তুই বড় বানা, তুই বড় আমার কোন কথা, তুই সামনে এটা তো আমার কয়েকটা কাটবো এটা নিয়ে বানা বাবা, তুই একটা বড় আমি একটা বড় বড় এগুলো নিয়ে না, কিছু নিয়ে না যা না আরো পাবি তো, আমাকে নিস না, তুই দেখ অনেক কষ্ট করে বেরেছি। শীতকালে তোমার যত অয়েলি স্কিন হোক, মুখ তোমার টানতেই থাকবে, তাই জন্য মুখের মানে একটু বেশি করে আমি ওই নারকেল তেল মেখে নিয়েছি। আর এদিকে আজকে রান্না তো কমপ্লিট, এদিকে যে লাউ দিয়ে চিংড়ি ঢুকিয়ে রাখি, নাহলে একটা একটা করে ব্লান্ডার হবে। ওই যে কালকের মাছ ছিল, আমি তো বাটা মাছ খাই না, তার জন্য বাবা আমার জন্য কাটা মাছ এনেছিল, মানে যেটা আর কি ওই মাছ হয় না, তার কলটা বন্ধ করি, ওই পোনা মাছ যেটাকে বলে কাটা পোনা, সেটাও ছিল। আমি কালকেও সেটা খাইনি, কারণ মাছ খেতে খেতে আমি পাগলা হয়ে গেছি, তাই বলেছি আর এই মাছ ঝোলের খাবো না, সেটা আমার গরম করে রেখেছে, সেটা রাত্রে খাওয়া হবে। আর এই যে বললাম যে চাটনি বলছি, ডাল, কি সব বলছি, ডাল ছিল কালকে, সেই ডালটা গরম করে রেখেছি, মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। আর এই যে মাছের মাথা দিয়ে পালং শাক অলরেডি রেডি, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, দুপুর রাত মিলিয়ে মেনু। আর হ্যাঁ চাটনিও এখনো কিন্তু রয়ে গেছে, সেই চাটনি, আর চাটনি দেখবে যত বাসি হয় খেতে ভালো লাগে, মানে একটু বেশি দিন রেখে রেখে চাটনি খেতে আমার বেশি ভালো লাগে। কড়াই এদিকে অলরেডি বসে গেছে, ফ্রাইং প্যানে রান্না করব। আর আমার মার ফ্রাইং প্যানের অবস্থা দেখো, মাঝদে হাতলটাই ভেঙে ফেলেছে। যে তেল দিয়ে দিলাম, অলরেডি কড়াইটা তেতেই গেছে, কাকি গরম ছিল দেখে বসিয়ে দিয়েছিলাম, জলটা শুকাতে শুকাতে ততক্ষণে তেতেই গেছে। আর বাবা জানো আজকে কি করেছে দেখো, এই দেখো এইগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন, দেখো একটা কানা বেগুন আছে
আর বাকিগুলো সব ভালো। এই বেগুনগুলো খেতে যা স্বাদ হয় না আমাদের বাড়ি, মানে কি বলবো, আর দুর্দান্ত খেতে হয় আমাদের বাড়ির এই বেগুনগুলো। আর দেখেছো, মানে দেখে মনে হচ্ছে বাড়ির বেগুন, আর যে মানে কিনতে পাওয়া যায় যে বেগুনগুলো, সেগুলো দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা দেখেই বোঝা যাচ্ছে। এগুলোর বেগুন ভর্তা বলো আর বেগুন ভাজা বলো, যাই বলো, বেগুনের তরকারি বলো, যাই বলো, এত সুন্দর স্বাদ হয় খেতে, কি বলবো, আর মানে অকল্পনীয়। এদিকে তো সমস্ত কিছু বসে গেছে, মাছটার যা যা রেডি করার মা করেই দিয়েছে, শুধু মাছটাকে একটু মেখে মুখে এখানে বসিয়ে দেবো, তেলটা একটু গরম হোক। চলো, তেল মোটামুটি দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে বলেই দিলাম। আর এখানে সর্ষে, পোস্ত, হলুদ, লঙ্কা, ম্যাগি মশলা, আর হচ্ছে কি দিয়েছি, গোটা গোটা টমেটো, ব্যাস এই দিয়ে। আর আর তো তোমরা দেখলে যে ওই একদম কুচো কুচো করে কুমড়ো পাতা দিয়ে কুচিয়ে দিয়েছি। এই দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, মেখে নিয়ে এটাই হচ্ছে ওখানে বসিয়ে দেবো, ব্যাস। এবার এটা একদম কারি কারি ভাবে হবে। এটাই কিন্তু চিংড়ি মাছের মেনু। জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মামারা বলে মামাদের ওখানে নাকি অনেকেই খেয়েছে, আমি কখনো খাইনি, তো আজকে তাই ভাবলাম। আমি কুমড়ো পাতার ভেতরে খেয়েছি, সেটা তো দেখেছো, কলা পাতার ভেতরেও খেয়েছি, সেটা তো দেখেছো, কিন্তু এইভাবে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখা যাক কেমন হয়, সব কিছুই ট্রাই করে দেখা উচিত। ভালো করে দিয়ে দিই একটু পেটে পেটে। এবার এইটা ধোয়া বাটিতে যে জলটা আছে, মা অলরেডি ওই যে বেটে ছিল মশলা, আজকে কিন্তু মিক্সিতে কিছু বাটিনি, আজকে মা সমস্ত কিছু হাতে বেটে দিয়েছে। ওই বাটা মশলার যে জলটা আছে সেটা দিয়ে দেবো, সেটা স্বাদটা কিন্তু রান্নায় দিলে আরও ভালো হয়। সেটা মানে পুরোনো দিনের স্ট্র্যাটেজি বলতে পারো, আর এই স্ট্র্যাটেজিটা সত্যিই যে ভালো সেটা প্রুফ আমি রান্না করে দেখেওছি। এই দেখো, কড়াইতে সমস্ত কিছু চেপে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে না। এখানে আমার এখন মনে হচ্ছে আর একটুখানি দিয়ে দিলে মনে হয় কুমড়ো পাতাগুলো ভালোই হতো, খারাপ কিছু হতো না। বাকি যে কুমড়ো পাতাগুলো ছিল সেটা আমি পালং শাকের মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ ঠিকঠাকই ছিল আমার এখন মনে হচ্ছে। আর এর মধ্যে রয়েছে যে কাটা মাছগুলো ছিল, ওটাকে লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে একটুখানি তুমি দেবো বলেছিলাম, ওটা দিলা না। আদা রসুন বাটা, আদা রসুন বেটে ভালো করে একটু মেখে তারপর এটা এখানে ভাজা হবে। আজকে আমাদের ইয়াম্মি ইয়াম্মি জাম্পেস খাওয়া দাওয়া হবে একদম। আমরা বসে গেছি এখন ডাইনিং টেবিলে খাওয়ার জন্য, আর আজকে তোমাদের মেনুটা আমি আগেই বলে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই শীতকালের দুপুরবেলা এই গরম গরম ডাল, গরম গরম ভাত, আর সাথে মাছ ভাজা, ও খাওয়াটা যা জমে গেল। আর চিংড়ি মাছটাকে তো দেখলে কেমন ড্রাই করে করেছে, আর মাকে তুমি শুধু দেখো, একদম মজা আছে খাচ্ছে পুরো। ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, জানো। ভাত ঘুমটা আমার ওই পাওয়ার ন্যাপ টাইপসের যেটা, সেটা আর হয় না। ভাত ঘুমটা আমার একটা লম্বা সময়ের ভাত ঘুম হয়ে যায়। আর আজকে এমন একটা হলো, ঠিক 6:30টায় ঘুমিয়েছি, আবার ঠিক 7:30 বেজেছে, আমার ঘুমটা অটোমেটিক ভেঙে গেছে। মানে কি করে ভেঙে গেলো আমি বুঝলাম না। যাই হোক, সন্ধ্যাবেলা আমি তো এখন ফুল প্রুফ কন্ট্রোলে আছি। তো এই মা ব্ল্যাক কফি করে দিয়ে গেল একটুখানি। আর বিছানা ছেড়ে ওঠার মতন শক্তি বা ক্ষমতা কোনোটাই আমার নেই, কারণ ঠান্ডার মধ্যে আমি চেষ্টা করি বিছানা ছেড়ে কম ওঠার। যা কাজকর্ম এমনি সময় আমার বিছানায় থাকে, শীতকালে বিছানা ছেড়ে বেরোবো এটা চিন্তাভাবনা করাটাই আমার জন্য খুব দুষ্কর ব্যাপার। যাই হোক, এটা খাই এখন গরম গরম গরম। আর আমি না গরম গরম কিছু খেতে পারি না, এটা একটা প্রবলেম। এই যে ঠান্ডার মধ্যে মায়ের বিরিয়ানি নিয়ে চলে এসেছে। সত্যি বাইরে যা ঠান্ডা না, মানে মারাত্মক লেভেল ঠান্ডা আমাদের এখানে। এই বিরিয়ানি হাজির। মা আবার চিকেন বিরিয়ানি খাবে না, মা আবার ডিম দিয়ে আলু দিয়ে যে বিরিয়ানিটা হয় সেটা ভালোবাসে। বলে চিকেন বিরিয়ানি ওর মধ্যে দিলে রাইসের কোয়ান্টিটি কম হয়ে যায়, ভালো লাগে না আমার খেতে। মানে অ্যাকচুয়ালি মার প্রবলেমটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি কম। না, রাইসের কোয়ান্টিটি কম না, আমার ভালো লাগে না ওই চিকেন খাই। আমিও অতটা ভালোবাসি না চিকেন খেতে, আমার ওই আলু ডিম বিরিয়ানিটা খেতেই ভালো লাগে। কিন্তু রুডি তো কখনোই সেটা অ্যাপ্রিসিয়েট করে না, ও আর ভালোবাসে, যার জন্য আমাদের ওই মাটন বা চিকেন সেই বিরিয়ানি নিতে। তবে হ্যাঁ, আমরা যেখান দিয়ে খাই
সেখানে বিরিয়ানিটা ভালোই দেয়, খারাপ দেয় না। আমরা লাস্ট দিন যেখান থেকে গেলাম সেখানেও ভালোই দিয়েছে। যাই হোক, ঠান্ডার মধ্যে মার গরম গরম বিরিয়ানি। মা এখন আর বাবার জন্য ওয়েট করবে না, মা এখনই খেয়ে নেবে বিরিয়ানি। কারণ একমাত্র বিরিয়ানি আনলেই মা সেটা একদম বাবা আসার আগে খেয়ে নেয়, বাবার জন্য ওয়েট করে। আর আমাকে দেখো তোমার পেঙ্গুইন টাইপস লাগছে না? মা বসেছে এখন আটা মাখতে। যাওয়ার আগে আমার ওপর এত চিল্লালো, আমি ওই ঠান্ডার থেকে মধ্যে ঘুম থেকে তুলেছি, এই করেছি সেই করেছি। আলটিমেটলি যে তোমাকে উঠতেই হবে আটা মাখতে, তা ভালোই হলো না, উঠিয়ে দিলাম। তাহলে তুমি আটাটা মাখছো কেন? মানে সেই তো তোমাকে মাখতেই হতো। আর আমাদের ওই চাড্ডি বাড্ডি কিছু ফ্রেন্ড আছে, তাদের জন্য মার যাদের চুংড়ি পুংড়ি যাদের খাবার দেয় তাদের জন্য তো করতেই হতো রুটি। আর মা এখানেই বিরিয়ানি নিয়ে বসে গেছে। এখানে প্লেট দেবো মা একটা? নতুন প্লেট? সেটা আবার কবে আসলো? না তো, আমি তো দেখিনি, প্লেট দেখিনি তো। শ্যামনগরের মেলা থেকে প্লেটও নিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। বাবা, ও এইরকম প্লেট এনেছে, ভালো তো প্লেটগুলো। কিন্তু এগুলোর থেকে রুটিদের জন্য যেটা কিনেছি সেটা আরো ভালো। এটা কত করে নিল মা? ও, এটা তাও প্লেটটা ফাঁকা মিশে আছে, কিন্তু ভারী আছে কিন্তু। ও, দুটো প্লেট বলে ভারী লাগছে না? না, এমনি প্লেটগুলো ভালো দেখতে, তাই না বলো? আমার মার আবার এইসব ছুটকারা জিনিসপত্র, ঘরের জিনিসপত্র কিনতে আমার মা খুব ভালোবাসে। খালি পায়ে যেভাবে চলে সেভাবেই চলছি। না, এটাতে যে এই প্লেটটা কিন্তু বেশি সুন্দর। ওই প্লেটগুলো, এই প্লেটগুলো আনতে পারতাম। এই প্লেটটা খুব সুন্দর। ও, তোমার রুডি বয় না, রুডি তো আমি রাখি। এটা এনেছে শাহাবাবুর জন্য, জামাতার জন্য। তার কি খাবে তোমার জামাতাকে? তো তুমি ওই ডাইনিং সেটের জিনিসই বের করে দাও তাহলে। কখনো বাবা, সেটা আবার তোমার হয়? হট করে তো কখনোই ও আসে না, হট করে কখনো আসে? কখন আসবে? তারপরে তো তোমরা বলো তখন তুইও আসবি না, সেটা বলো। হুট করে আসার থেকে বরঞ্চ বলো হুট করে আসা বন্ধ হয়ে যাবে। খেয়ে নাও। লেবু খাবার? লেবু এর সাথে লেবু খেতে ভালো লাগে। আমি আজকে গেছি, বেরিয়েছি, দেখি গেটটা পুরো সিংহদুয়ারের মতন খোলা। আমার প্রশ্নটা হচ্ছে গেটটা লাগানোর মানে কি? যদি গেটটা সবসময় খোলাই থাকে তাহলে এত বড় গেটটা লাগানোর কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি আর ছোটো মা আমি যখন এখানে সামনে তখন দেখলাম ছোটো মা যাচ্ছে, তার মানে আটকে কী লাভ? সে তো ছোটো মা আবার এক্ষুনি আসবে, আবার ঢুকবেই, তাই জন্য আমি আর আটকে আসিনি। ভাই হবে শয়তান। তুই যদি লাগাই যাস তাহলে উনি বলবে যে লাগানো, তাহলে লাগাবে। না, চলে এসছে, ওই পুটকিসি এসছে, ছোটো মার নাম নিতে নিতেই চলে এসছে। হ্যাঁ, পুটকিসি এসছে, বুঝতে পারলাম। খোলাই ছিল, এই জন্য আমি আর আটকাইনি। আমি দেখলাম আসার সময় ছোটো মা যাচ্ছে, তাই জন্য আর আটকাইনি। এই, কোথায় পড়তে গেছিলিস তুই? লুকোছুপি করছে তো। আমার শ্বশুর বাড়িতে তুই যদি কুকুরের বাড়িগুলোর ওখানে আমার শ্বশুর বাড়ি, কুকুরের গর্তগুলো আমার শ্বশুর বাড়ি। কাজ যদি হতো, কাজ যদি কুকুরের গর্তগুলোই আমার শ্বশুর বাড়ি হতো। আমি এত ফালতু কুকুরগুলো আমাকে ডিভোর্স করে দেবে? কাশ যদি হতো,
কাশ যদি হতো। এনে এনে ও বাড়িতে সব থেকে বেশি লম্বা হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি ফিট অ্যান্ড ফাইন, এত রোগা পিংটে। তারপরে ও প্রত্যেকদিন ওয়ার্কআউট করা থেকে শুরু করে সব কিছু করে, কিচ্ছু বন্ধ দেয় না। ও মা এটা কি দিয়ে ঢাকবো? এটা দিয়ে ঢেকে দিই। ওই যে ঢাকা এই ঢাকনাটাও তো মা মেলার থেকেই কিনেছে, আর তেলের বোতলও কিনেছে। ফাইনালি আজকে ফার্স্ট টাইম আমার ডিনার বেডের মধ্যে, লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি ডিনার বেডের মধ্যে করছি। আমার শরীর খারাপ হলেও মা আমাকে বেডে করতে দেয় না, মানে খাওয়ায় না বেসিক্যালি, আর খেলেও সেটা নিরামিষ, মানে মা খাইয়ে দেয়। এরকম বেডের মধ্যে রেখে আমার খাওয়াটা কোনোদিনই সম্ভব না, ফার্স্ট টাইম, তাই একটু মজাই হচ্ছে। আর আজকে আমার খাওয়াতে রয়েছে রাত্রেবেলা জাস্ট ইন্টারেস্টিং সরু চুপুরি আর হচ্ছে ঘুর। এর থেকে ইয়াম্মি খাওয়ার আর শীতকালে অন্তত কিছু আমার মনে হয় না। তোমরাই বলো, তোমরা কি এগুলো খেতে ভালোবাসো? আর রাতের ডিনারটা কি এগুলো হলে তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। আর বেডের মধ্যে আমি খাবো কি করে, তাই জন্য নিজেই একটা টেবিল বানিয়ে নিয়েছি, টেম্পোরারি টেবিল। ব্ল্যাঙ্কেটের থেকে তো বেরিয়ে আমার পক্ষে খাওয়া পসিবলই না। আর টেবিলটা বানিয়েছি কি করে বলো তো? টেবিলটা বানিয়েছি বালিশ 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 বালিশ, তার উপর একটা ছোট ব্ল্যাঙ্কেট, তার উপর হচ্ছে চাদর, এরকম করে একটা টেম্পোরারি টেবিল বানিয়েছি খাওয়ার জন্য। দুজনে হাতে নিয়ে খাবো তো আমি টেবিলে বসে খাওয়া অভ্যাস হয়ে গেছে, তাই একটা টেবিল তো চাই না। বেডে খাবো বলে কি ভালো করে খাবো না? বেডে খাবো বলে কি টেবিল চাই না? শীতকালের রাতে এটা জাস্ট জমে গেল, পুরো জমে জমে ইয়াম্মি ইয়াম্মি যাকে বলে। মাকে বলেছি একটা দিতে, আর দুখানা দিয়ে গেছে। শীতকালে এগুলো ছাড়া জাস্ট শীতটা কাটানোটা ইম্পসিবল, বিশেষ করে এই দুধ ছাড়া মনেই হয় না শীতকাল। তোমাদের কার কার এই জিনিসগুলো এমনভাবে ফেভারিট আমাকে কমেন্ট সেকশনে জানিও প্লিজ।